সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেরিয়ার 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। নবম দশম শ্রেণী এবং এসএসসি 2026 সালের যারা তোমরা রয়েছো, তোমাদের জন্যই আজকে ইংরেজি রাইট ফর্ম অফ ভার্বের ঢাকা বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন। আমি পুরো ক্লাস জুড়ে তোমাদেরকে এই যে রাইট ফর্ম অফ ভার্বটি আমি বাংলা অর্থ সহ গ্রামারের রুলগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং সুন্দরভাবে ক্লাসটি বুঝে নেবে। ধারাবাহিকভাবে তোমাদেরকে এই ক্লাসগুলো আমি দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আর দেরি না করে আমরা পুরো ভিডিওতে চলে আসি। এখানে আমরা বক্সে যে শব্দগুলো দেখতে পাচ্ছি 10টি শব্দ রয়েছে। প্রথম শব্দটি ডেলিভার, তারপর রয়েছে টেক, তারপরে স্টার্ট। ডেলিভার মানে বক্তব্য দেওয়া, এখানে সরবরাহ না, এখানে বক্তব্য দেওয়া বোঝাচ্ছে। টেক মানে গ্রহণ করা, স্টার্ট মানে শুরু করা, প্রিজাইড মানে সভাপতিত্ব করা, বি মানে হওয়া। বি এখানে বিভিন্নভাবে ভেঙে আমরা বসাতে পারি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বিন, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল অনুযায়ী। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, ডেকোরেট মানে সজ্জিত করা, বিগিন মানে শুরু করা, কাম মানে আসা, রিড মানে পড়া। রিডের পাস্ট টেন্স উচ্চারণ কিন্তু রেড, তোমরা একটি খেয়াল রাখবে। রিড, রেড, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মটি এরকম উচ্চারণ হবে। তো আমরা শুরু করলে দেখা যাচ্ছে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কেম অফ মানে শুরু হয়েছিল স্টার্টে, গতকাল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এখানে হচ্ছে কেম অফ। কাম এর পাস্ট টেন্স হচ্ছে কেম, এই কাম থেকে ভেঙে এখানে কেম অফ হবে। এরপরে দ্বিতীয় বাক্যে রয়েছে উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। এখানে আমরা দিয়ে শুরু হয়েছে, তাহলে ডেকোরেটেড, পাস্ট টেন্সের ঘটনা, অতীতে ঘটে গেছে, সেজন্য পাস্ট ইনডিফিনিট অনুযায়ী উই ডেকোরেটেড, আমরা সাজিয়েছিলাম, আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের যে বিদ্যালয় ভবন বা ক্যাম্পাস, পুরো এলাকা জুড়েই ক্যাম্পাস বলবো বা চত্বর বলবো, ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে। এরপরে কি বলছে, দ্য সেরিমনি অর্থাৎ অনুষ্ঠান, ড্যাশ অ্যাট, এখানে আমরা বলবো স্টার্টেড। এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্সের ভিতরে স্টার্ট আছে, আমরা স্টার্টটা এখানে বসাবো পাস্ট ইনডিফিনিট অনুযায়ী। স্টার্টেড শুরু হয়েছিল অ্যাট 3 PM, 3টার সময়, বিকাল 3টায়। আওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক, ড্যাশ ওভার, এখানে হবে প্রিজাইডেড ওভার। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিজাইড আছে, তাহলে এই শব্দটা এখানে আমরা বসাবো প্রিজাইডেড ওভার, অর্থাৎ সভাপতিত্ব করেছিলেন। আমাদের প্রধান শিক্ষক প্রিজাইডেড ওভার, সভাপতিত্ব করেছিলেন দ্য ফাংশন, এখানে ফাংশন মানে অনুষ্ঠান বোঝাবো, তাহলে অনুষ্ঠানটা সভাপতিত্ব করেছিলেন। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার উচ্চারণ যেটাই বলবা সেটাই হবে শিক্ষামন্ত্রী, এখানে একজন শিক্ষামন্ত্রীর কথা বলছেন। ড্যাশ দ্য চিফ গেস্ট, এখানে হবে বি কে ভেঙে ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা তাহলে আমরা এখানে অ্যামিজার বসাতে পারবো না, আমরা ওয়াজ বসাবো। ওয়াজ দ্য চিফ গেস্ট, তিনি ছিলেন প্রধান অতিথি। এরপরে কি বলছে, দ্য ফাংশন অনুষ্ঠানটি ড্যাশ উইথ অর্থাৎ বিগান উইথ, এই যে বিগিন আছে এটাকে পাস্ট ফর্ম করলে হবে বিগান, BEGAN, বিগান উইথ, শুরু হয়েছিল কি দিয়ে, দ্য রেসিটেশন মানে আবৃত্তি, এখানে আবৃত্তি বা তর্জমা যেটাই বলি, ফ্রম দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমেই, এই রেসিটেশন মানে হচ্ছে তেলাওয়াত হয়ে গেল তাহলে অর্থটা, আর কবিতার ক্ষেত্রে আবৃত্তি বলবো। পবিত্র কোরআন শরীফ পাঠের মাধ্যমেই এখানে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, অর্থাৎ আমাদের একজন জ্যেষ্ঠ শিক্ষক, যিনি অনেক বয়সে বড় তাকেই বোঝাচ্ছে, বা যিনি বেশি দিন সার্ভিস দিয়েছেন তাকে বোঝাচ্ছে সিনিয়র শিক্ষক। কি করেছিলেন, ড্যাশ আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, এখানে যে রিড শব্দটা রয়েছে এটা পাস্ট ফর্মে হয়ে যাচ্ছে রেড, যদিও বানান একই থাকতেছে, READ, রিড, এটাকে পাস্ট ফর্মে বসালে হচ্ছে রেড, বানান একই থাকছে কিন্তু উচ্চারণটা রেড হয়ে যাচ্ছে। রেড আউট অর্থাৎ পাঠ করে দিয়েছিলেন দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক যে রিপোর্ট ছিল সেটা পাঠ করেছিলেন, বা বার্ষিক প্রতিবেদন তিনি পাঠ করে দিয়েছিলেন। দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত প্রধান অতিথি, ডেলিভার্ড, বক্তব্য দিয়েছিলেন, এ ব্রিফ এনকারেজিং স্পিচ, একটি সংক্ষিপ্ত উৎসাহমূলক বক্তব্য। ড্যাশ আস, অ্যাডভাইজিং আস, এখানে হবে অ্যাডভাইজিং আস, অর্থাৎ আমাদেরকে উপদেশ দিয়ে, টু বি হতে, রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনায় নিয়মিত হতে,
অ্যান্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। টেক পার্ট অংশ নিতে, ইন দ্য টেক পার্ট অর্থ হচ্ছে অংশ নেওয়া, ইন দ্য মুভমেন্ট আন্দোলনে, কিসের বিরুদ্ধে? এগেনস্ট ইলিটারেসি নিরক্ষরতার বিরুদ্ধে যে আন্দোলন রয়েছে সেটা অংশগ্রহণ করতে। অর্থাৎ শিক্ষার্থীদের তিনি বোঝাতে চেয়েছেন যেন তারা নিজেরাই শুধু শিক্ষিত না হয়, যারা নিরক্ষর রয়েছে তাদের শিক্ষার ক্ষেত্রেও যেন আমরা ভূমিকা পালন করি। এই ছিল পুরো ঢাকা বোর্ড 2025 সালের যে রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনটি। এটিও অন্য অন্য বোর্ডে অনেক বারই আসার মতো একটি প্রশ্ন। আশা করা যায় 26 সালে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ হবে। তো সবাই একটি সুন্দর করে চর্চা করো, বাসায় কয়েকবার ভিডিওটি দেখে প্র্যাকটিস করে নিও। আশা করি পরবর্তী ভিডিওগুলো যথাসময়ে পাবে। তো তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এডুকেটার 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখো। তো তোমাদের জন্য শুভকামনা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।